আজ আমি আপনাদের সাথে কুচিলা পাতার ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আর আপনারা তো জানেনই কুচিলা পাতার কত গুণাগুণ, আর ক্যান্সারের মহা ওষুধ হয়েছে কুচিলা পাতা। কুচিলা পাতা দিয়ে আজকে একদমই অন্যরকম একটা খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। চলেন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা করার জন্য প্রথমে কচি কচি ডগা সহ কুচিলা পাতা লাগবে। এগুলোকে সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে পানিটা ঝরিয়ে এরকম বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে হবে, একদম কুচি করে কেটে নিতে হবে। আর লাগবে হচ্ছে মসুরির ডাল। মসুরির ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। এখন ডালটাকে ভালো করে ধুয়ে শিলপাটায় সুন্দর করে বেটে নিতে হবে, একদম মিহি করে বেটে ফেলতে হবে। যখন একদম মিহি করে বাটা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব ডালটাকে। উঠিয়ে যেই বলের ভিতরে আমি কুচিলা পাতা কেটে রাখছিলাম ওই বলে নিয়ে নিলাম ডালটা। নিয়ে এখন জিরা বেটে নিব। এই রেসিপিতে জিরা গুঁড়াতে জিরা বাটাটা দিলেই আমার কাছে বেশি ভালো লাগে। জিরা বাটা হয়ে গেছে, এখন জিরা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে আপনারা চাইলে এখানে বেসনও অ্যাড করতে পারেন। মাখানো হয়ে গেলে দেখতে ঠিক এরকম দেখা যাবে। এখন একটা পাত্র বসিয়ে দেবো চুলায়। চুলায় পাত্রটা বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজও ভাজি যেভাবে আর কি ডালের বড়ার মতো করে দিয়ে দিব। দিয়ে অপেক্ষা করব এক পাশ সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত। যখন এক পাশ সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। উল্টিয়ে তার অপেক্ষা করব অন্য পাশ সুন্দরভাবে যতক্ষণ না পর্যন্ত হইতেছে। যখন এই পাশ ওই পাশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো আর কি, উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে ওই প্যানের ভিতরে ওই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ওই যে আগে থেকে বেটে রাখছিলাম জিরা বাটা আর পাটা দেওয়া পানিটা সুন্দর করে দিয়ে দিব। দিয়ে জিরা বাটা আর পানিটা সুন্দর করে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তেল তেল বেশি উঠবে, মশলা আর তেলটা আলাদা আলাদা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবো পানি। পানিটা যখন বলক চলে আসবে, বলক চলে আসলে ওই বড়াগুলো দিয়ে দিব। সবগুলো বড়া সুন্দর করে দিয়ে দিব। দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। এটা যে কি মজা, না খেলে অবশ্যই বুঝবেন না। আর আপনারা যদি রান্না করে খেতে না চান তাহলে আপনারা শুধু বড়াটাই খেতে পারেন। বড়াটা খেতেও খুবই ভালো লাগে, বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে খায়। এই তো কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে। যখন জলটা শুকিয়ে যাবে তখন একটু ধনিয়া পাতা কিংবা কিংবা জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে নামিয়ে ফেললেই হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করার জন্য একদমই রেডি।